আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকের আমরা এই পর্বে আপনারা যারা আমাকে প্র্যাকটিস করে মেইল করেছেন তাদের মেইলগুলো আমি চেক দিব। তো আমি এখান থেকে সরাসরি আমি এতে চলে যাচ্ছি, আমাদের এখানে ব্রাউজারে চলে যাচ্ছি। মেইলের এখানে আমি নতুন একটা ট্যাব নিয়ে এখানে মেইল আমি ওপেন করে নেই। আমরা একটু ওয়েট করব মেইলটা লোড নেওয়া পর্যন্ত। আমাদেরকে যারা মেইল করেছেন, আপনারা প্র্যাকটিস করেছেন, আমি মনে করব যে আপনারা খুবই অ্যাক্টিভ পারসন এবং আপনারা নিজে থেকে প্র্যাকটিস করেন এবং ভালো কিছু করার আশায় আপনারা ভালো কিছু করবেন। আচ্ছা, প্রথমে এই যে অল্ড গ্যালাক্সি এই ভাই আমাকে মেইল করেছেন মেবি। আসসালামু আলাইকুম ভাই, একটু হেল্প করতে পারবেন? আমার ফাইবার অ্যাকাউন্ট গিগ শেয়ার করছিলাম, বাট গিগটা ক্যাটাগরি চেঞ্জ করতে পারছি না। প্লিজ ভাইজান হেল্প মি। আচ্ছা, গিগের ক্যাটাগরি এখন চেঞ্জ করা ওইভাবে যায় না। যদি আপনার গিগের ক্যাটাগরি চেঞ্জ করতে হয়, পুরো গিগটাকে ডিলিট করে তারপরে আপনি গিগের ক্যাটাগরি চেঞ্জ করবেন। জেনারেলি আপনি কোনো ফাইবারে আগে এরকম করা যেত, যেমন আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ে যদি কোনো গিগ দিয়ে থাকেন, যেমন লিড জেনারেশনে গিগ দিয়েছেন, সেটা আপনার যদি ফেসবুক মার্কেটিংয়ে যদি আপনার মুভ করার প্রয়োজন পড়ে, তো সেক্ষেত্রে এই সিচুয়েশনে আপনি এটা পারবেন না, কারণ আপনার মেটাডাটাগুলো যেগুলো দিয়েছেন ওগুলো ফাইবার অলরেডি স্ক্যান করে নিয়েছে। ওটা যদি আপনি করে মডিফাই করতে চান, তাহলে অবশ্যই গিগটাকে আপনাকে ডিলিট করতে হবে, ডিলিট করে দেন আপনাকে এডিট করতে হবে। আচ্ছা, তারপরে আসছেন সাইদুর রহমান ভাই। সাইদুর রহমান ভাইয়ের একটু দেখছি। আসসালামু আলাইকুম ভাই, আমি আপনার একজন ফ্রি কোর্সটি করতেছি। আচ্ছা, ফ্রি কোর্স বলতে আমাদের পেড তো কোনো কোর্স নেই ভাই, ফ্রি পেড কীভাবে আসলো? কিন্তু এখন আমার একটি সমস্যা হচ্ছে, দয়া করে একটু বলবেন স্যার, খুব উপকৃত হব। কী সমস্যা হচ্ছে আমি একটু দেখি ভাইয়ার। ইউ ক্যান নট অ্যাক্সেস দিস প্রোফাইল, দ্য প্রোফাইল মেম্বার হু আউটসাইড অফ নেটওয়ার্ক হ্যাভ লিমিটেড ভিজিবিলিটি। টু অ্যাক্সেস মোর মেম্বার প্রোফাইল, কন্টিনিউ টু গ্রো ইউর নেটওয়ার্ক। আচ্ছা, আপনি মেবি এই যে প্রথমের যে এই যে লিঙ্কডইন মেম্বার বলে যে অপশনগুলা, এই যে লিঙ্কডইন মেম্বার, এই যে লিঙ্কডইন মেম্বার, এগুলা কিন্তু লিঙ্কডইনের ভিআইপি মেম্বার। দ্যাটস ওয়াই এদেরকে লিঙ্কডইন মেম্বার দেখাচ্ছে। এইটা আপনাকে আনলক করতে হলে লিঙ্কডইনের দুইটা ভার্সন হয়, একটা হলো ফ্রি ভার্সন, একটা হলো পেইড ভার্সন। আপনি হয়তো ফ্রি ভার্সন থেকে এখানে এই প্রোফাইলগুলোকে ওপেন করার চেষ্টা করতেছেন, দ্যাটস ওয়াই হচ্ছে না। তো আপাতত এগুলোকে ইগনোর করে যান। যদি মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনি হয়তো ব্যবহার করতেছেন, এগুলোকে ইগনোর করে নিচের দিকে যাবেন, দেখতে পারবেন এই যে লিঙ্কডইন মেম্বার যেগুলোতে লেখা না থাকবে, এই মেম্বারগুলা লিঙ্কডইন মেম্বার যাদের নাম লেখা না থাকবে, তাদের প্রোফাইল আপনি অ্যাক্সেস করতে পারবেন। যেমন সরাসরি তাদের নামটাই দেওয়া থাকবে, তাদের প্রোফাইল আপনি অ্যাক্সেস করতে পারবেন। আর যদি আপনার পসিবল হয় লিঙ্কডইনের প্রিমিয়াম ভার্সন, ওটা 100 টাকা হলে কেনা যায়, আপনি ওটা কিনে নেবেন। আচ্ছা, একটু ব্যাক করি আমি। তারপরে এই যে অজয় গোল, আচ্ছা, এই নিয়ে আমাদের প্রমোশনের মেল করেছেন। তারপর মনসুর হাল্লাস আত্তারি। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, হাউ আর ইউ? আই এম ইউর ইউটিউব স্টুডেন্ট, আই নিড হেল্প। আচ্ছা, আই এম সাম কোশ্চেন, ফার্স্ট মেড এ ভিডিও ক্লাস, দেন ভিডিও ক্লাস আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। সরি, ফার্স্ট ইউ মেড এ ভিডিও ক্লাস, দেন ভিডিও ক্লাস সো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। একটু মিস্টেক আছে ভাই আপনার ইংলিশে একটু। আচ্ছা, ক্লাস ইজ গিভেন বিলো দ্য লিঙ্ক, আই ওয়ান্ট টু নো লার্ন ইংলিশ ফ্রিল্যান্সিং অ্যান্ড টাইপিং স্পিড। আচ্ছা, এই যে ওয়েব স্ক্যাপিংয়ের উপরে ওটা দিয়েছেন মেবি, এটা আমাদের একটা ভিডিও ওয়েব স্ক্যাপিংয়ের উপরে। আচ্ছা, এটা যদি আপনি না পারেন, এই যে ওয়েব স্ক্র্যাপিংয়ের উপরে দেখেন যে পার্ট বাই পার্ট কিন্তু আমাদের ভিডিও দেওয়া আছে। এই ওয়েব স্ক্র্যাপিংয়ের উপরে আপনি মিনিমাম 4টা ভিডিও পাবেন, ওই প্রত্যেকটাই দেখবেন। এক একটা ভিডিওতে যেমন টুলস আপডেট নিয়েছে, আমি পরবর্তী ভিডিও দিয়েছি। আমার এখানে পর্ব করার কিন্তু কোনো দরকার ছিল না, কিন্তু এই যে প্রতিনিয়ত যে টুলসগুলো চেঞ্জ হয়, আমি ভিডিও দিতে বাধ্য হই, কারণ আপনাদের কোশ্চেনগুলো যাতে শর্টেড হয়ে আসে। আচ্ছা, একটু ব্যাক করি আমি। তারপরে আমাদেরকে মেল করেছেন কার্নিস ফাতেমা মিম। আচ্ছা, ইনারটা দেখে দিচ্ছি। স্যার, আপনার ক্লাসটি করা হোমওয়ার্ক জমা দিলাম। আচ্ছা, গুড। আই এম এ ফ্রিল্যান্সার অফ ইয়োর, আই এম এ ফ্রিল্যান্সার, আওয়ার সার্ভিস ক্যানভা ডিজাইন। আচ্ছা, আমি একটু আপনার ফাইলটা ওপেন করে নিচ্ছি। কার্নিস ফাতেমা মিম আপু,
ওয়েট, আমি একটু ওপেন করে নিচ্ছি আপুর ইয়াটা। আমরা একটু ওয়েট করি, আপুর ফাইলটা লোড নিচ্ছে। ওকে, কোম্পানি ইউআরএল, কোম্পানি নেম, লোগো ইউআরএল, ডেসক্রিপশন। কিন্তু দেখুন এই যে এখানে কোম্পানি ইন ফ্লোরিডা, এটা কোন টুলসের মাধ্যমে করেছেন? আমি ইউটিউবে তো অনেক ভিডিও রয়েছে, ওই টুলসের নামটা এই যে কোম্পানি ইন ফ্লোরিডা মেড বাই অমুক টুল, এই টুলটার নাম দিয়ে দিলে আমার দেখতে সুবিধা হয়। এখানে অনেকগুলো এই যে দেখুন এই যে ঘর কিন্তু মিসিং রয়েছে এই যে। তারপরে আপনি এই যে এগুলো কিন্তু এই যে কোম্পানি নেম, কোম্পানি ইউআরএল, এই যে কোম্পানি নেম, কোম্পানি ইউআরএল এখানে একটা স্পেস দিবেন। দেখুন কত মিসিং আছে, আপনার বোল্ড করে দিবেন, সম্পূর্ণ সিলেক্ট করে বোল্ড করে দিবেন। ফরম্যাটিংটা কিন্তু আপনাকে ভালো মতো শিখতে হবে। ফরম্যাটিং আপনার সুন্দর একটা প্রেজেন্টেশনই পারে পরবর্তী কাজ এনে দিতে। তো ফরম্যাটিংয়ের ক্ষেত্রে কিন্তু কখনোই মানে অন্যমনস্ক হবেন না, তাহলে কিন্তু আপনার কাজের কোয়ালিটি কমে যাবে, আপনার কাজে একটা ব্যাড রেটিং আসতে পারে। এটা কিন্তু কখনোই করবেন না। আচ্ছা, আপনি পরবর্তী প্র্যাকটিসের জন্য একটু করবেন। আপনি চেষ্টা করেছেন, এজন্য আপনাকে সাধুবাদ জানাচ্ছি আমি। আচ্ছা, তারপরে নুরুজ্জামান ভাই আমাদেরকে মেল করেছেন, আমি আপনার অনেক ভিডিও দেখেছি এবং মুগ্ধ হয়েছি। কিছুদিন ধরে আমি লিড জেনারেশন প্র্যাকটিস করছি, কিছু অনুশীলন ফাইল পাঠালাম, দয়া করে দেখবেন এবং পরামর্শ দিবেন। আচ্ছা, প্রথম ফাইলটা আমি ওপেন করে নিচ্ছি, ওপেন উইথ গুগল শিট। একটু ওয়েট করি, ভাইয়ার ফাইলটা লোড নিচ্ছে। পরবর্তী ফাইলটাকেও আমরা একটু ওপেন করে নেই, এটাও ওপেন করে নেই। আচ্ছা, রিয়েল এস্টেট এজেন্ট নিউ ইয়র্ক, গুড। এই যেগুলো ফরম্যাটিং করে দিবেন একটু, এগুলো ফরম্যাটিং করে দিলে ভালো হবে। এই যে মাঝখানে করে দিবেন, এগুলো মাঝখানে করে দিবেন, দেখতে সুন্দর দেখা যাবে। আপনি অনেক সুন্দরভাবে ফরম্যাটিং করেছেন, গুড, অনেক সুন্দর হয়েছে। এই যে প্র্যাকটিসই আপনাদের ভালো প্র্যাকটিস। এই যে আপনি ফোন নাম্বারও কালেক্ট করেছেন, অনেক সুন্দর, অনেক সুন্দর। আপনি রিয়েল এস্টেট এজেন্ট নিউ ইয়র্কের খুঁজেছেন, যারা এজেন্ট তাদেরকে খুঁজেছেন, উইথ ফোন নাম্বার সহ আপনারা খুঁজেছেন। আপনারা কিন্তু এই ফাইলগুলো ডিলিট করবেন না, এই ফাইলগুলো কিন্তু আপনারা রেখে দিবেন। বায়ার যদি আপনাদের স্যাম্পল হিসেবে কোনো কিছু চায় তবে কিন্তু এটা দিতে পারবেন। যারা নতুন প্রোফাইল ক্রিয়েট করেছেন তাদের জন্য কিন্তু এটা গোল্ডেন অপরচুনিটি। আমি আপনাদের প্রতিনিয়ত প্র্যাকটিস করতে বলি বিধায় আপনারা এগুলো কিন্তু ডিলিট করবেন না। অবশ্যই আপনার ড্রাইভে অথবা গুগল ড্রাইভে এটা আপলোড করে সুন্দরভাবে সিকিউরভাবে রেখে দেবেন, যাতে আপনাদের কাজ পেতে সমস্যা না হয়। এই বিষয়টা খেয়াল রাখবেন কিন্তু। আচ্ছা, আপনার পরবর্তী ফাইলটা হচ্ছে এটা দেখুন, আপনি এই যে আনটাইটেল স্প্রেডশিট, এটা আমি বুঝতে পারতেছি না আপনি কোন টুলসের মাধ্যমে করেছেন। এটা একটু মেক শিওর হবেন, এটা হওয়াটা কিন্তু একটু স্বাভাবিক, তবে এই ভুলটা কিন্তু করবেন না। আর লিঙ্কডইন প্রোফাইল নিয়েছেন, কোম্পানি ওয়েবসাইট নিয়েছেন, কোম্পানির লিঙ্কডইন ফোন নাম্বার, কিন্তু এটা কিসের? এখানে টাইটেলটা না লিখে দিলে ভালো হইতো সবচেয়ে বেশি। কিছু মিসিং রয়েছে, তবে একটু প্র্যাকটিস ধরে রাখলে আমার মনে হয় আরও বেটার সম্ভব। আমি এই প্র্যাকটিস আপনাদের সেশনগুলা বাংলাদেশে আমি প্রথম আপনাদেরকে আমি দিয়েছি, এই যে আপনাদের ফ্রিতে সুন্দরভাবে আপনারা যাতে বুঝতে পারেন, আপনাদের কাছে থেকে আমি আপনাদের প্রবলেমগুলো দেখি এবং বোঝানোর চেষ্টা করি। তবে এই অপরচুনিটিটা আপনারা কখনোই হাতছাড়া করবেন না। আমি আমার জায়গা থেকে ট্রাই করি আপনাদেরকে ফ্রিল্যান্সিংয়ে স্মুথলি যাতে আপনাদের জার্নিটা সুন্দর হয়, সেক্ষেত্রে আমি আপনাদের হেল্প করি। তো আপনারাও কিন্তু হেল্প করবেন, ভিডিওগুলো একটু শেয়ার করার চেষ্টা করবেন। আপনি সাবস্ক্রাইব করেন আর না করেন বরাবর না আমি বলবো, তবে মানুষকে হেল্প করেন। আমি ইউটিউবিং করতেছি বিধায় যে আপনাদেরকে কোনো প্রফিট জেনারেটের জন্য আমি ভিডিও দিচ্ছি এমনটা কিন্তু নয়। আমি জাস্ট ফ্রেশ মন মানসিকতা নিয়ে এখানে এসেছি। ট্রাস্ট মি, আমি স্টিল বলতেছি আমি যে ফ্রেশ মন মানসিকতা নিয়ে আপনাদেরকে আমি কোনো টিউটোরিয়াল দিচ্ছি। আপনারা ফ্রেশ মন মানসিকতা নিয়ে এটা সাদরে অ্যাকসেপ্ট করবেন। আমার মনে হয় না এখান থেকে আপনারা কোনো ডিসকোয়ালিফাইড হবেন। আমি আমার জায়গা থেকে চেষ্টা করি, আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করুন। অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন আর দোয়া রাখবেন, সর্বোপরি দোয়া রাখবেন যাতে মানুষের কল্যাণে থাকতে পারি। বরাবর যেটা আমি উদ্যোগ নিয়েছি, এই উদ্যোগটাতে আমি যাতে অটল থাকতে পারি, সুস্থ থাকতে পারি, এটাই আপনাদের কাছে চাওয়া। তো বরাবর দোয়া রাখবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।